বিরিয়ানি, আকনি পোলাও। আকনি পোলাও করব, চট্টগ্রামের খুব ফেমাস একটা খাবার। এটা নাকি সিলেটেও হচ্ছে অনেকে খায়। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় সাইজ করে চিকেনগুলো আমি হচ্ছে কেটে নিয়েছি। এখানে চিকেনের রান নিয়েছি, থান নিয়েছি, যে ব্রেস্টের সাইজ নিয়েছি, সুন্দর করে নিয়েছি। তো চলুন আমরা হচ্ছে শুরু করি। তো এখানে হচ্ছে আকনি পোলাও করার জন্য আমি যে মাংসটা নিচ্ছি, প্রথমে আমি এরকম এই যে একটা পাতলা গজ কাপড়ের মতো নিয়েছি। কাপড়টার মধ্যে আমি মাংসগুলো আগে একটু বসিয়ে দিব। এখানে আমি হচ্ছে প্রায় একটা মুরগি পুরা নিয়েছি, মানে একটা আস্ত মুরগি 1 কেজির মতো পুরাটা নিয়ে নিয়েছি। মাংসর সাইজগুলো হচ্ছে বড় করে রেখেছি, রোস্টের থেকে একটু ছোট। এখানে গলা টলা যা আছে আমি সব হচ্ছে এভাবে দিয়ে দিব একসাথে। যে আমি মাংসগুলো এখানে বিছিয়ে নিয়েছি। এবার যেটা করব, আমরা এটার মধ্যে মশলা দিয়ে দিব। চলুন মশলাগুলো দিতে দিতে আমি এগুলোর নাম বলছি। এখানে হচ্ছে দারচিনি আছে, আমরা দারচিনি নিয়েছি, দারচিনি দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিচ্ছি। এখানে হচ্ছে আমরা লবঙ্গ নিয়েছি, লবঙ্গগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ আমরা আস্তই রেখেছি, দিয়ে দিলাম। এখানে হচ্ছে কাবাব চিনি আছে, আর এগুলো হচ্ছে তেজপাতা। আমরা এগুলো সবগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার যেটা করব, উপর দিয়ে হচ্ছে স্প্রিঙ্কল করে দিব এই লবণটাকে। লবণটা হচ্ছে টেস্ট ওয়াইজ দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমার কাছে ততটুকু লবণ আমি পুরোটা উপর থেকে স্প্রিঙ্কল করেছি, যেন মাংসের ভাজে ভাজে হচ্ছে লবণটা ঢুকে যায়। এবার আমরা এটাকে একটা হচ্ছে পুটলির মতো করে বাঁধবো। দুই কোণা আমি হচ্ছে গিট দিয়ে দিচ্ছি, টাইট করে বাঁধলাম। এবার এই কোণা আর এই কোণা একটা গিট দিব। একটু শক্ত করে হচ্ছে গিটটা দিব। এই যে পুটলিটা হয়ে গেছে, এই পুটলিটা এবার আমরা হচ্ছে সিদ্ধতে নিয়ে যাব। এখানে হচ্ছে আমি 3 পটের মতো চালের জন্য পানিটা গরম করেছি। এই পানিটার মধ্যেই এখন আমি হচ্ছে এই পুটলিটা বসিয়ে দিব। বসিয়ে দিয়েছি, এবার আমরা এটাকে ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পুটলিটা এভাবেই থাকবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে তুলে নেওয়ার পালা। এটা যেহেতু অনেক গরম, তাই আমি 2টা হাতার সাহায্যে মাংসটাকে হচ্ছে তুলে নেব। এটার যে ব্রথটা বের হয়েছে, আমরা কিন্তু ব্রথটা ফেলবো না, ব্রথটা রেখে দিব। ব্রথটার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আছে, এটা যেন চলে না যায় আমি এটা ঢেকে রাখলাম। এখন এটাকে আমরা খুলে নেব। এটা অনেক গরম, খুব হালকা করে ধরে একটু নেড়ে চেড়ে খুলে নিচ্ছি। যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, মাংসটা কিন্তু সম্পূর্ণরূপেই সিদ্ধ হয়ে গেছে, সুন্দর লাগছে। এবার চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ধাপে। এটাতে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম, এই বেরেস্তা ভেজা তেলটার মধ্যে আমি আবার সিদ্ধ করে রাখা মাংসটা একটু ভেজে নিচ্ছি। সবগুলো মাংস আমি একটা একটা করে এটার মধ্যে দিয়ে দিব। আমি মোটামুটি সবগুলো মাংস একসাথে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি আলাদা করে রেখেছি, ফেলে দিব না। আমরা এই মশলাগুলো হচ্ছে এটার সাথে ভেজে নিব। আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোই কিন্তু মাংসের স্বাদটাকে বাড়িয়ে দিবে। চুলায় আমার হচ্ছে মুরগির মাংসটা ভাজা হচ্ছে, আর এখন হচ্ছে এটা তো আমি আগেই দেখিয়েছি যে মুরগিতে যেখানে হচ্ছে আমি সিদ্ধ করেছিলাম, এটা একদম বলক উঠে গেছে। এই ব্রথটা কিন্তু আমি ফেলে দিইনি, এটা রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে আমি 3 পটের মতো পোলাওয়ের চাল নিয়েছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা চালটাকে গরম পানিটার মধ্যে ব্রথটার মধ্যে দিয়ে দিব। যেহেতু এটার মধ্যে মাংসের অনেক সুন্দর একটা স্মেল আছে, পোলাওয়ের চালেরও নিজের একটা গন্ধ আছে, তাই আমরা দেখবেন যে আখনি পোলাওটার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল থাকবে। এই ব্রথটার থেকে যেটা আসবে মশলা এবং মাংসের একদম র একটা স্মেল। এক চুলায় হচ্ছে মাংসটা ভাজি হয়ে গেছে, আর এক চুলায় আমি পোলাওটা দিয়েছি। পোলাওটা যেহেতু দিয়েছি একটু নেড়ে আমি এটাকে এখন ঢেকে দিব। পোলাওয়ের আসলে লবণটা কিভাবে দেখবেন, এটা একটা আসলে খুব সুন্দর ট্রিক্স, অনেকেই হচ্ছে জানেন না।
পোলাওয়ের এই যে পানিটা আছে, এই ব্রথটা যেটা থাকে সেটা যদি কটা হয়, অর্থাৎ একটু কড়া লবণের হয়, তাহলে হচ্ছে পোলাওয়ের ভিতরে প্রপার লবণটা ঢোকে। যদি এই পানিটা হচ্ছে লবণাক্ত কম থাকে, তাহলে হচ্ছে পোলাওটাতে লবণ থাকে না। পোলাওটা আমরা হচ্ছে দমে দিয়ে দিলাম। মুরগিটাও সুন্দর ভাজি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটা পিস দেখাচ্ছি। এরকম সুন্দর হচ্ছে গোল্ডেন কালারের করে সবগুলো ভেজে নিয়েছি। পোলাওটার মধ্যে আমরা এবার একটু হচ্ছে যার উপরে রাখা হচ্ছে মরিচটা দিয়ে দিচ্ছি। মরিচটা একটু বাড়িয়ে দিব, কাঁচা মরিচের স্বাদটা আসলে অন্যরকম হয়। এবার একটু নেড়ে আমি আবার এটাকে ঢেকে রেখে দেবো। পোলাওটা দমের মধ্যে হয়ে যাবে। পোলাওটা হয়ে আসতে আসতেই আমরা হচ্ছে আমাদের চিকেনটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিব। পোলাওয়ের পানিটা হচ্ছে টেনে আসছে। এবার আমরা একটা একটা করে মাংসগুলো পোলাওটার উপরে বসাই দিব। তেলটা আমরা পরে এটার উপর দিয়ে দিব, তার আগে হচ্ছে আমরা মাংসটা এখানে বসাই দিব সুন্দর করে। এবার এটার মধ্যে যে রিমেইনিং তেলটা আর মশলাটা ছিল, এটা আমরা এটার মধ্যে দিয়ে দিব। জাফরান দুধের সাথে মিলিয়ে রেখেছিলাম, এটাই হচ্ছে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। জাফরানটা আছে, আমি জাফরানটা সহ এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এত উপকরণ দিয়ে রান্না করার পরেও যদি বলেন মজা হয় না, এটা দেখতে হবে। দিয়ে দিচ্ছি কালো কিশমিশ। দিয়ে দিচ্ছি সাদা কিশমিশ। দিয়ে দিব হচ্ছে বেরেস্তা। এবার হচ্ছে আমরা মাংসটাকে পোলাওটার মধ্যে মিশিয়ে দিব। এবার আবার এটাকে কিছুক্ষণ হচ্ছে আমরা এবার দমে রেখে। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার আঁকনি পোলাও। আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।